যখন প্রিয় মানুষের থেকে কোনো গিফট পাই তাহলে আসলে কেমন লাগে আমাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমাদের বাড়িতে যাব আমাদের স্কুল ফ্রেন্ডদের নিয়ে, তো সেজন্যই কিন্তু এখন রেডি হব। আর আপনাদের ভাইয়া কালকে রাতে আমার জন্য যে বোরকা এনেছে সেটাই এখন আমি পরে যাব আমাদের বাড়িতে। আর এই যে এই জুতাটাও একদিনও পরিনি, তো ভাবলাম আজকে নতুন বোরকা ও জুতাটা একসাথে পরি। তো আজকে কিন্তু আমি ব্ল্যাক কুইন হয়ে গিয়েছি আর আমার আউটফিটটা খুব সুন্দর করে ব্ল্যাক ব্ল্যাক দিয়ে সাজিয়ে নিয়েছি। তো অফ ক্যামেরায় আমাদের বাড়িতে চলে আসলাম আর আমার ফ্রেন্ডদের কিন্তু একটু পরেই দেখতে পাবেন, কারণ ওনারা অন্য রুমে আছে আর আমি অন্য আরেকটা রুমে এসে একটু চেঞ্জ করে নিচ্ছি। আর এত পরিমাণে বৃষ্টির পরে গরম লাগছিল, আসলে বুঝলাম না বৃষ্টিও হচ্ছিল আর গরমও লাগছিল। তো সেই সাথে কিন্তু আজকের দিনটা আমাদের জন্য ছিল অনেক বেস্ট, কারণ আমি নিয়ে এসেছি আমাদের বাড়িতে আমার ফ্রেন্ডদের। তো যখন আমরা আমাদের কাছের মানুষগুলোর সাথে থাকি আসলে অনেক ভালো লাগে। তো এই যে বাচ্চারা একসাথে বসে বসে খেলা করছে, তো বাচ্চাদেরকে একটু বলছিলাম যে তোমরা চুপ করে বসে আছো কেন, তোমরা একটু পানি অথবা শরবত খেয়ে নাও, তারপরে খেলা করো। খেলা তো সারাক্ষণই করতে পারবে, তো নিজেকে আগে স্ট্রং রাখতে হবে। মানে আমি একটু ওদেরকে বলছিলাম যাতে ওরা উৎসাহিত হয়ে কিছু খেয়ে নেয়। তো এখানে আসার পরে কিন্তু আমার মা আমাদেরকে শরবত আর পিঠা দিয়েছে। আর আমি কিন্তু পাটিসাপটা পিঠা অনেক পছন্দ করি, তো আমার কোনো শীতের সিজন লাগে না পিঠা খেতে, কারণ যখনই আমাদের মনে চায় আমরা মাসাল্লাহ বাসায় বানিয়ে খেয়ে ফেলি। আর মেহমানদের খাবারের সময় হয়ে গিয়েছে, কারণ দেখা যায় আসতে একটু লেট হয়ে গিয়েছে, তো অনেকটা সময় ওয়েট করছিলাম। আবার আমার বোনও এখন বাসায় নেই, তাইবাকে নিয়ে স্কুলে গেছে, তাইবার পরীক্ষা চলছিল। তো সেদিকে এখন আমার বোন চলে এসেছে, তাই ভাবলাম এখন আমরা দুপুরের খাবারটা সেরে নিই, আবার বাইরে যাব, একটু হাঁটবো ঘুরবো, ওদের সাথে গল্প করব। কারণ যাদেরকে নিয়ে এসেছি তাদেরকে তো একটু ঘুরে আমাদের এলাকাটা দেখাতে হবে আর তাড়াতাড়ি বাসায়ও যেতে হবে। তো আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পরে কিন্তু মায়ের হাতে রান্না খাচ্ছি। আর মায়ের হাতের রান্না যে কতটা ভালো লাগে আসলে নিঃস্বার্থে নিঃসন্দেহে বলা যায় যে মায়ের মতো রান্না আসলে কেউ করতে পারে না। কারণ মায়েরা যেরকম করে রান্না করুক না কেন আসলে অনেক মজা লাগে, ভাবতেই খুব ভালো লাগে যে মায়ের হাতে রান্না খাবো। আর এই যে এখন আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি, আমরা খাওয়া দাওয়া শেষ করেছি। তো আমার ছেলেটা তো সবাই কম বেশি জানেন যে আমার ছেলেটা কেমন। এখানে আসার পর আমাদের কেউকে বুঝে না, কেউকে মানে না, নিজে নিজের মতো করে চলে, কোনো কিছুই বোঝার চেষ্টা করে না। ছেলেটা আসলে অনেক দুষ্ট। যখনই রোডটা একটু নামলো তারপরে কিন্তু আমরা এখন আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা সেখানে চলে আসলাম। আর এই যে আমার সেই ফ্রেন্ড, তো আজকে কিন্তু আমার সাথে দুইটা ফ্রেন্ডই আসছে, আরেকজন আসতে চেয়েছিল, তার আবার শরীর অসুস্থ হয়ে গিয়েছে। তো আমরা মোটামুটি কিন্তু 7 জনের একটা গ্রুপ ছিল আমাদের স্কুলে, তো সবাই যদি আসতো আসলে আমার কাছে অনেক ভালো লাগতো। আমি কিন্তু তাদেরকে মন থেকে অনেক মিস করতেছিলাম, আসলে সবাই আসলে খুব মজা লাগতো। আর বাচ্চারাও কিন্তু অনেক খুশি, দেখা যায় বাচ্চারা সব সময় কিন্তু এরকম খোলামেলা পায় না, সব সময় বন্ধ বাড়িতে থাকি আমরা। তো গ্রামের এই প্রাকৃতিক দৃশ্য আসলে সবারকেই মন কেড়ে নেয়। আর পরিবার বলতে যে বিষয়টা, পরিবারের সাথে যতটা সময় আমরা থাকি না কেন তারপরও কেন জানি কম মনে হয়, এমন করেই সময়টা শেষ হয়ে যায়, আসলে বোঝা যায় না। তো এই যে দেখেন আশেপাশের দৃশ্যটা কতটা সুন্দর। আর সবচেয়ে বেশি ভালো লাগছিল কাশফুলের সাইডটা, আসলে কাশফুল দেখে তো কেউ চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলোই না। আসলে আমাদের সিজন অনুযায়ী কিন্তু কাশফুলের একটা আগমন দেখা যায়, তো এখন কিন্তু আশেপাশে সব জায়গায় কাশফুল। তো কাশফুল দেখে সবাই এখানে পিক তুলবে, ভিডিও করবে। তো আমি ওদেরকে হেল্প করার জন্য কয়েকটা কাশফুল উঠিয়ে দিচ্ছি। আসলে এমন এমন সময় আমাদের মাঝে এক এক সময় গড়ে ওঠে, আমরা চাইলেও কিন্তু সেই সময়টাকে ইগনোর করতে পারি না আর ভুলতেও পারি না। আর আমি আমার সেই ফ্রেন্ডগুলোকে উদ্দেশ্য করে বলছি যারা এখন আমাদের সাথে নাই, তোমরা দেখো তো এত সুন্দর জায়গা, তোমরা মিস করবা না এখন। তোমরা যদি আমাদের সাথে আসতা তাহলে কতটা মজা হইতো আর কত ভালো লাগতো। আসলে তোমরা না কোনো কিছু বুঝো না, আমাদের সাথে আসলে কি হইতো বলো তো। আর একটা সম্পর্ক যখন তৈরি হয় মন থেকেই হয়, অন্য কোনো কিছু দেখে হয় না। আসলে মন যেমন, মানুষের প্রতি মানুষের একটা আন্তরিকতা, সেই সব দিয়েই কিন্তু আমাদের বন্ধুত্বটা আমি চাই সবসময় টিকিয়ে রাখতে। আমাদের ঘোরাঘুরির পালা শেষ আর এখন আমরা আমাদের বাড়িতে যাওয়ার জন্য রওনা হব। তো যাওয়ার আগে একটু শরবত আর মিষ্টি দিয়েছি ওদেরকে, কেউই খেতে চাচ্ছিল না, তো শরবতটা সবাই খেয়েছি আর মিষ্টিটা কিন্তু আমরা কেউ খাইনি। আসলে খাওয়া তো খেতে ইচ্ছে করবে কিভাবে, আমরা তো ঘুরেই আমাদের মনটাকে ভরে ফেলেছি, পেটও ভরে গিয়েছে। এই যে আজকের দিনটা আমরা কত সুন্দর করে কাটিয়ে ফেললাম, আল্লাহকে অনেক শুকরিয়া আদায় করি যে আল্লাহ
তুমি মানুষকে যেভাবেই রেখেছো আলহামদুলিল্লাহ। এই যে বাচ্চা দুইটা কি পরিমাণে কাশফুল নিয়ে খেলা করছে। তো সেই সাথে আজকের মতো আমার এই মধুময় দিনটা এখানেই শেষ হলো। আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।